আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ইটস মি অনুনা। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় আমি অনেকগুলো শুটকি নিয়ে আসছি আর বলেছিলাম যখনই আনবক্স করব তখনই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আনবক্স করার পালা, তো আমি শুটকিগুলো আনবক্স করার জন্য আমার আম্মুকে দিয়ে আনবক্স করাচ্ছিলাম, কারণ আম্মু একদম আমাকে কুটে বেছে সব কিছু ক্লিন করে আমাকে প্যাকেজিং করে দিবে, যাতে আমি একদম ফ্রিজে রেখে নামিয়ে খুব ইজিলি খেতে পারি। আসলে মা থাকলে পৃথিবীর অনেক কষ্টই অনেক ইজি হয়ে যায়, কষ্টগুলোও কষ্ট মনে হয় না। মার মতো এরকম টেক কেয়ার, এরকম কেয়ারিং কেউই দেখাবে না লাইফে। আর আমার মা একজন না, অনেকজন। মার মতো আমার মা, ফুফি, আমার মেজো ফুফি, ছোট ফুফি, আমার মা, এই তিনজনই আমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্স। আর এই তিনজনের কারণে আমরা অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে চাই তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর এই তো, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আসলে পৃথিবীতে মানুষের বিহেভিয়ার, ভালোবাসা, কেয়ারিং সব কিছুতে মানুষের পরিচয়। আর ওরা আমাদের লাইফে এত বেশি ইম্পর্টেন্স। ওরা নিজেদের লাইফে কোনো হ্যাপিনেসের দেখার আগে আগে আমাদের হ্যাপিনেসগুলো আগে দেখে। এই জন্য তাদেরকে আল্লাহর কাছ থেকে মনে হয় গড গিফটেড কোনো কিছু গিফট পায় না, আর ওদেরকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার মা ফুফিদের জন্য দোয়া করবেন, তারা যেন অনেক বছর বেঁচে থাকে, সুস্থ থাকে, দীর্ঘ নেক হায়াত পায়। যাই হোক, এরপরে এখানে আমি নিয়ে আসছি কাচকি শুটকি। আর এটা হচ্ছে আমার অনেক পছন্দ। এটা কাঁচা পেঁয়াজ আর পোড়া মরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে খেতে অনেক বেশি মজা। আর এটা হচ্ছে রিটা শুটকি, এটা হচ্ছে 700 টাকা করে কেজি নিয়েছিল। এটাও নাকি অনেক মজা, এখনও রান্না করা হয়নি। আর এটাও হচ্ছে লাক্ষা শুটকি। আর আমি ফার্স্ট টাইমে এগুলা কিনেছি। আসলে কক্সবাজার গিয়ে এগুলো কোনো অভিজ্ঞতাই আমার নাই। তো ক্লিন করে আম্মু আমাকে দিবে, দেন পরের দিন হচ্ছে হাজির মিষ্টি কেনার জন্য, গরম গরম হাজির মিষ্টি পাওয়া যায়, চলে গেলাম হাজির মিষ্টির দোকানে। এরপরে দেখি যে আম্মু আস্তে আস্তে দুপুর লাঞ্চটাও তৈরি করে ফেলেছে। আর সবই আকিবের পছন্দের ছিল, শিমের বিচি ছিল, পাবদা মাছ ছিল, আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক ছিল। আর শিমের বিচি আকিবের এত বেশি পছন্দ, আকিবের শিমের বিচি হলে অন্য কিছু খেতেই চায় না। পাবদা মাছটা অনেক ফ্রেশ ছিল। এখানে হচ্ছে দেশি মুরগির মাংস ছিল। আর এখানে পছন্দ হচ্ছিল সবার ফুলকপিটা, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। আর ওই শুটকি যেটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছি, সেটা রান্না করা হয়েছে অনেক বেশি মজা। আর এখানে রূপচাঁদা ছিল আকিবের জন্য, এখানে বেগুন ভর্তা, এখানে আবার একদম ঝাল ঝাল ব্রয়লার মুরগি ভুনা করেছে, সালাদ ছিল। আর দেন আমরা খেয়ে দিয়ে আবার চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আস্তে আস্তে প্রায় আমাদের অলমোস্ট 8:30 বেজে গিয়েছিল। আর আসার সময় আমার আম্মুর জন্য এত বেশি মন খারাপ হচ্ছিল, বিশেষ করে আমার থেকেও আরাদের বেশি মন খারাপ হচ্ছিল। আরাদ ডিরেক্ট নানুকে ফোন দিয়ে বলছে, নানু আই মিস ইউ। ও যে এই কথাটা বলবে আমি কল্পনাই করতে পারি নাই। মাশাল্লাহ, আমার ছেলেও একদম সফট হার্টের একটা বেবি, কারণ সে এখনও বোঝা যায় সবার জন্য তার মন অনেক নরম। আর এই তো আমরা বাড়ি থেকে আসার সময় যা যা নিয়ে আসি, আমার ছোটো ফুফি আমার জন্য এখানে পাখি গিফট করেছে, যা আমরা মিরেশ্বরা থেকে তুলে নিই। আর এখানে আম্মু আর ফুফি হচ্ছে আরাদের জন্য 10 কেজি দুধ দিয়েছে। আর এখানে আরও অনেক ধরনের আইটেম ছিল, রান্না করে দিয়েছিল প্রায় 1 সপ্তাহের জন্য মুরগি, মাছ, যাতে আমার রান্না করতে না হয়। এখানে আবার টোকন চাচ্চু দই নিয়ে আসছে আম্মুর জন্য কুমিল্লা থেকে। তাছাড়াও অনেক ধরনের আইটেম ছিল, গরুর ভুঁড়ি ছিল, মগজ ছিল, ওগুলো আমার জন্য ফুফিয়ে কিনে দিয়েছে 2 কেজি করে করে। আর এখানে মধুমেলা থেকে সন্দেশও পাঠিয়েছে। আর এখানে আমুলকের আচারও দিয়েছে। কি দেয়নি, ভালোবাসা ওদের জন্য আসলে কি বলবো। আর এখানে ধনিয়া জিরা গুঁড়োও দিয়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।